ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছান্দার প্রাইভেট আইটিআই। আমি অমন দাস, ফিটার ইনস্ট্রাক্টর ছান্দার প্রাইভেট আইটিআই। আজকে আমরা আমাদের এই ভিডিওতে কোনো টপিক বা ট্রেড রিলেটেড বিষয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব আমাদের ইন্ডিয়ান রেলওয়ের অন্তর্গত বিলাসপুর ডিভিশনের তরফ থেকে একটা ট্রেড অ্যাপ্রেন্টিস একটা নোটিফিকেশন জারি করা হয়েছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে। আজকে আমরা সেটার বিষয়ে ডিটেলসে আলোচনা করব। সেই নোটিফিকেশন আমরা দেখে নেব কি কি বিষয় সেখানে আছে এবং সেখানে কি কি ক্রাইটেরিয়া আছে, কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কতগুলো করে পোস্ট আছে, তার কোয়ালিফিকেশন কি আছে, এজ লিমিট কি আছে, এই সম্পর্কে আমরা আজকে সেই নোটিফিকেশন অনুযায়ী ডিটেলসে আলোচনা করব। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব আমাদের অ্যাপ্রেন্টিসশিপ যে নোটিশটা, সেই নোটিশটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে বিলাসপুর ডিভিশনের অন্তর্গত সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এর তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে ফর অ্যাপ্রেন্টিস এর জন্য। তো আমরা সেটা সম্পর্কে ডিটেলস একটু দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আছে, এটার জন্য আমাদেরকে www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইট এর মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য যে ডেট দেওয়া আছে, সেই ডেট দেওয়া আছে ফ্রম 23 মে টু 22 জুন, অর্থাৎ 23 মে থেকে 22 জুন পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এলিজিবল যারা ক্যান্ডিডেট আছে তারা সেখানে অ্যাপ্লাই করতে পারে। নেক্সট আমরা দেখে নিচ্ছি টোটাল আমাদের ভ্যাকেন্সিস কী কী আছে। ভ্যাকেন্সিস যদি আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল ভ্যাকেন্সিস যে আছে, কার্পেন্টার ট্রেডের জন্য টোটাল 13টা সিট আছে। কোপা অর্থাৎ কম্পিউটার রিলেটেড যে কোর্স, তার জন্য 90টা টোটাল সিট আছে। ড্রাফটসম্যান সিভিল এর জন্য 2টো, ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য 52টা, ইলেকট্রনিক মেকানিক এর জন্য 6টা, ফিটার এর জন্য 135টা, মেশিনিস্ট এর জন্য 5টা, পেন্টার এর জন্য 15টা এবং প্লাম্বার এর জন্য 4টা, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের জন্য 15টা, সিট মেটাল ওয়ার্ক এর জন্য 10টা, স্টেনো ইংলিশ এর জন্য 30টা এবং স্টেনো হিন্দি এর জন্য 30টা, টার্নার ট্রেডের জন্য 5টা, ওয়েল্ডার ট্রেডের জন্য 20টা, ওয়্যারম্যান ট্রেডের জন্য 25টা, গ্যাস কাটার ট্রেডের জন্য 4টা এবং ডিজিটাল ফটোগ্রাফার ট্রেডের জন্য 4টা। মোট 465টা এক্ষেত্রে ভ্যাকেন্সি আছে বা ট্রেড অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি আছে, যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। নেক্সট, এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি আমরা দেখি যে এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 2টো জিনিস বলা হয়েছে। নাম্বার 1 বলা হচ্ছে কি যে মাস্ট হ্যাভ পাস্ট 10th ক্লাস এক্সামিনেশন আন্ডার 10+2 সিস্টেম অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 10+2 এই সিস্টেম অনুযায়ী তাকে মিনিমাম 10th ক্লাস পাস বা মাধ্যমিক পাস থেকে হতে হবে এবং সেই সাথে সাথে তাকে অবশ্যই মাস্ট হ্যাভ পাস্ট আইটিআই কোর্স ইন রিলেভেন্ট ট্রেড ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন। যে ট্রেডের জন্য সে অ্যাপ্লাই করতে চাইছে, সেই ট্রেডের জন্য যে রিলেভেন্ট ট্রেড, সেই সম্পর্কিত যে ট্রেড, সেই ট্রেডে তাকে আইটিআই পাস আউট হতে হবে। আইটিআই অ্যাপিয়ার বা আইটিআই রানিং যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল না, এক্ষেত্রে আইটিআই পাস্ট কিন্তু চাই। আচ্ছা, নেক্সট আমরা দেখছি এজ লিমিট কি আছে। এজ লিমিট যদি আমরা দেখতে পাবো যে 1/7/2022 অর্থাৎ 1 জুলাই 2022 এই তারিখের মধ্যে ক্যান্ডিডেট এর বয়স 15 থেকে 24 বছর এর মধ্যে হতে হবে। 15 বছরের কম বা 24 বছরের বেশি হলে কিন্তু অ্যাপ্লিকেবল না। এসসি, এসটি এবং ওবিসি এবং পিডাব্লিউডি এদের ক্ষেত্রে কিছু ছাড় আছে। এসসি এসটি এর ক্ষেত্রে 5 বছর, ওবিসি এর ক্ষেত্রে 3 বছর এবং পিডাব্লিউডি এর ক্ষেত্রে 10 বছর এবং এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে 10 বছরের একটা ছাড় এই ক্ষেত্রে আছে। কমিউনিটি ওয়াইজ তার ডেট অফ বার্থ কী হবে, অর্থাৎ আমাদের 1/7/2022 এই অনুযায়ী যে কাউন্ট হবে, সেই অনুযায়ী কোন ডেটের মধ্যে তার ডেট অফ বার্থ হলে সে অ্যাপ্লিকেবল তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। সেখানে আমাদের আনরিজার্ভড, এসসি, এসটি, ওবিসি এবং পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান এর যে কমিউনিটিগুলো, তাদের ডেট অফ বার্থ কোন রেঞ্জের মধ্যে অ্যাপ্লিকেবল তার একটা টোটাল ডিটেলস দেওয়া আছে। তোমরা চাইলে এই নোটিফিকেশানটা দেখে নিতে পারো ডিটেলসে। নেক্সট, যে অ্যাপ্রেন্টিসশিপ তার স্টাইপেন্ড যেটা দেওয়া হবে সেটার বিষয়ে বলা হয়েছে। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি এনগেজড অ্যাজ অ্যাপ্রেন্টিস অ্যান্ড দে উইল আন্ডারগো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফর এ পিরিয়ড অফ 1 year ফর ইচ ট্রেড। প্রতিটা ট্রেডের জন্য যারা অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে সুযোগ পাবে তাদেরকে 1 yearএর একটা
ট্রেনিং তাদেরকে দেওয়া হবে, তাদের যে ট্রেনিং পিরিয়ড হবে সেটা হবে 1 ইয়ারের জন্য। দে উইল বি পেড স্টাইপেন্ড ডিউরিং দেয়ার ট্রেনিং অ্যাজ পার দ্য রুলস অফ স্টেট গভর্নমেন্ট অফ ছত্তিশগড়। তারা ছত্তিশগড় স্টেট গভর্নমেন্ট এর অন্তর্গত যে রুলস সেই নিয়ম অনুযায়ী তারা স্টাইপেন্ড বা বৃত্তি পাবে। তাদের যে ট্রেনিং হবে সেই ট্রেনিংটা 1 বছর, এরপর তাদের যে অ্যাপ্রেন্টিসশিপটা সেটা টার্মিনেট করা হবে। নেক্সট বলা হচ্ছে ক্রাইটেরিয়া ফর প্রিপেয়ারিং মেরিট লিস্ট ইন দ্য সিলেকশনে যে মেরিট লিস্ট তৈরি করা হবে তার বিষয়ে ডিটেলস বলা আছে। সেখানে বলা হচ্ছে দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ইন প্রেসক্রাইব ফর প্রিপারেশন অফ মেরিট ইন দ্য সিলেকশন টেকিং দ্য অ্যাভারেজ অফ দ্য পার্সেন্টেজ marks obtained by the candidates in both matriculation with 50% marks and ITI examination giving equal weightage to both। অর্থাৎ ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্লাস 10 এবং ITI এ তারা যে মার্কসটা পাবে তার একটা এভারেজ দেখা হবে, সেই গড় অনুযায়ী তাদের কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হবে। নো ফাইল্ড এনি আদার হায়ার কোয়ালিফিকেশান, কোনো হায়ার কোয়ালিফিকেশান কিন্তু এই ক্ষেত্রে বিচার করা হবে না। তাদের মাধ্যমিক এ প্রাপ্ত নম্বর এবং ITI যে প্রাপ্ত নম্বর তার একটা এভারেজ করে সেখান থেকে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। নেক্সট মেডিকেল এক্সামিনেশন বা মেডিকেল কোয়ালিফিকেশনের মধ্যে যেটা আছে সেটা বলা হচ্ছে যে সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি অ্যাডভাইজ টু ব্রিং মেডিকেল সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন in the prescribed performance as per Apprenticeship Act 1961 and Para 4 of the Apprenticeship Rule 1992। 1961 এই যে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট এবং 1992 এই যে অ্যাপ্রেন্টিসশিপ রুল আছে সেই অনুযায়ী যে প্রেসক্রাইব ফরম্যাট আছে সেই ফরম্যাটে ক্যান্ডিডেট যারা আছে বা সিলেক্টেড ক্যান্ডিডেট যারা তাদেরকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু শো করতে হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময়তে। মেডিকেল সার্টিফিকেট শুড বি সাইন্ড বাই গভর্নমেন্ট অথরাইজড ডক্টর, কোনো গভর্নমেন্ট অথরাইজড ডক্টর, গ্যাজেটেড কোনো ডক্টর, তার দ্বারা কিন্তু সাইন হতে হবে। কন্ট্রাক্ট যেটা থাকবে সেই ক্ষেত্রে যদি কোনো মাইনর ক্যান্ডিডেট থাকে অর্থাৎ বিলো 18 ইয়ার্স তাদের ক্ষেত্রে তাদের গার্জেন যে থাকবে তাদেরকে একটা কন্ট্রাক্ট সেক্ষেত্রে সাইন করার ব্যাপার থাকবে। আর অ্যাকসেপ্টেন্স ফর এনগেজমেন্ট অর্থাৎ ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট হওয়ার পর তাদের যে এনগেজমেন্ট করা হবে সেই ক্ষেত্রে বলা হচ্ছে ইট ইজ নট অবলিগেটরি অন দ্য পার্ট অফ এমপ্লয়ার টু অফার এনি এমপ্লয়মেন্ট টু এনি অ্যাপ্রেন্টিস আফটার কমপ্লিটেশন অফ ট্রেনিং শেষ হওয়ার পর তাদের যে এমপ্লয়ার হিসেবে নিযুক্ত করা হবে এরকম কোনো গ্যারেন্টি কিন্তু দেওয়া হচ্ছে না। তাদেরকে নেওয়া হচ্ছে জাস্ট 1 ইয়ার একটা অ্যাপ্রেন্টিসশিপ এর জন্য তাদেরকে নেওয়া হচ্ছে। অ্যাপ্রেন্টিসশিপ শেষে তাদেরকে যে জব দেওয়া হবে এরকম কোনো গ্যারেন্টি কিন্তু থাকছে না। নেক্সট এক্স সার্ভিসম্যান এর কিছু রিজার্ভেশন এর কিছু ক্যাটাগরিক্যাল বিষয় আছে যেখানে 10% তাদের জন্য রিজার্ভেশন প্রোভাইডেড করা হবে সেই সম্পর্কে ডিটেলস বলা আছে। আর লাস্ট ডেট অ্যাপ্লিকেশনে যেটা আছে সেটা হচ্ছে 22 জুন 2022। 23 মে 2022 থেকে শুরু হয়েছে এবং 22 জুন 2022 রাত 11:59 পর্যন্ত চলবে এবং নো ফিজিক্যাল কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু বি সেন্ড টু দিস অফিস। অর্থাৎ কোনো ফিজিক্যাল কপি বা হার্ড কপি কিন্তু অফিসে সেন্ড করার কোনো প্রয়োজন নেই। যা করতে হবে যে ওয়েবসাইটে দেওয়া আছে সেই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে সেখানে অনলাইন ফরম্যাটে অ্যাপ্লাই করে করতে হবে। কোনো রকম কোনো ফিজিক্যাল কপি কোনো জায়গায় সাবমিট করার কোনো প্রয়োজন নেই। এই রিলেটেড কিছু জেনারেল ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে। আরেকবার ওয়েবসাইটটা বলে দিচ্ছি apprenticeshipindia.org। এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। SC ST এবং OBC যারা আছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট এর সুবিধা নিতে চাইলে তাদেরকে কিন্তু তাদেরকে যে প্রেসক্রাইব ফরম্যাট সেই ফরম্যাটে তাদেরকে তাদের কমিউনিটির জন্য অ্যাপ্লাই করতে হবে। ক্যানভাসিং ইন এনি ফর্ম শ্যাল ডিসকোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট। যদি কোনোভাবে সে অ্যাপ্লাই না করতে পারে তার ক্যান্ডিডেট কিন্তু ডিসকোয়ালিফাই হবে। নো ট্রাভেল অ্যালাউন্স ডেলি অ্যালাউন্স শ্যাল বি পেড টু দ্য ক্যান্ডিডেটদেরকে কোনো ট্রাভেল অ্যালাউন্স বা ডেলি অ্যালাউন্স দেওয়া হবে না। দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোড সফট scan copy of present passport size color photograph and scan signature along with necessary documents pertaining to educational technical qualification on the website। অর্থাৎ তারা যখন অ্যাপ্লাই করছে তাদেরকে কী হতে পাসপোর্ট সাইজ, তাদের কালার ফটোগ্রাফ, রিসেন্ট কালার ফটোগ্রাফ এবং স্ক্যান সিগনেচার তাদেরকে আপলোড করতে হবে সেখানে। Candidature of the candidate shall be cancelled if he or she fails to produce the required original testimonials for verification or any ডিসপেন্সারি নোটিশ। যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে সে যদি অরিজিনাল ডকুমেন্টস না দেখাতে পারে ঠিকমতো তাহলে তার ক্যান্ডিডেচার কিন্তু বাতিল হবে। নেক্সট, ইফ ইট ইজ নোটিসড বাই দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ ফার্নিশড রং, ফেক, ফলস সার্টিফিকেট
the railway administration reserves the right to discharge the candidate or selected candidate at any stage without notice even after his selection to undergo training. যদি কোনো ক্যান্ডিডেট সে ভুল মিথ্যা কোনো ডকুমেন্টস শো করে বা সার্টিফিকেট প্রোভাইড করে, সেই ক্ষেত্রে রেলওয়ে বোর্ডের বা রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের পুরো অধিকার থাকছে তাকে ওখান থেকে ডিসচার্জ করার, সে যে পজিশনেই থাকুক না কেন ট্রেনিং চলাকালীন। নেক্সট, the railway administration does not undertake any responsibility for sending reply to the candidate either selected or otherwise. No correspondence in respect of the applicant submitted shall be entered or replied by the office to any individual or organization. রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না যদি কোনো ক্যান্ডিডেট এর কাছে তার সিলেক্টেড হওয়া বা না হওয়া সংক্রান্ত কোনো রিপ্লাই না যায়, সেক্ষেত্রে তা কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না। নেক্সট বলা হচ্ছে পার্সনস উইথ ডিসেবিলিটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে who want to avail the benefit for reservation must produce a disability certificate issued by competent authority with not less than 40% of disability, medical board duly consistent by the central or state government. যারা পার্সন উইথ ডিসেবিলিটি বা পিডাব্লিউডির এর অ্যাডভান্টেজ নিতে চাইছে তাদেরকে সেই সংক্রান্ত সার্টিফিকেট তাদের কিন্তু প্রোভাইড করতে হবে। The decision of the railway administration in all matters relating to eligibility, acceptance or rejection of the application and mode of selection shall be final. রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন যে আছে তার যোগ্যতার ক্ষেত্রে বা গ্রহণ করা বা রিজেক্ট করার ক্ষেত্রে কিন্তু তাদের যে ডিসিশনটা সেটা ফাইনাল বলে বিবেচিত হবে। অ্যান্ড লাস্টটি বলা হচ্ছে ইফ দ্য অপশন অফ ইডাব্লিউএস অর এক্স সার্ভিসম্যান ইজ নট অ্যাভেলেবল অন দ্য পোর্টাল দেন অ্যাপ্লাই অন দ্য পোর্টাল ফ্রম ইয়োর actual category and send or submit the EWS or ex-serviceman certificate physically to the office. EWS বা এক্স সার্ভিসম্যান যদি পোর্টালে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে তাদেরকে ফিজিক্যালি সেটা কিন্তু অফিসে সাবমিট করতে হবে। এছাড়া এখানে একটা হেল্পিং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, বেশ কয়েকটা নাম্বার, দুটো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেখানে অফিস আওয়ার্স যেটা ফ্রম 10 AM to 18 PM মানডে টু ফ্রাইডে এই টাইমের মধ্যে কিন্তু কল করে সেখান থেকে কোনো আপডেট জানবার থাকলে জানা যেতে পারে। তো এই ছিল আমাদের আজকের যে নিবেদন, সেখানে আমরা আমাদের বিলাসপুর ডিভিশনের অন্তর্গত সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এর যে নোটিফিকেশান আছে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো এখানেই সেই সম্পর্কিত ডিটেলস সমস্ত কিছু বিষয় আলোচনা করা হলো, এখান থেকে তোমাদের সুবিধা হবে। যদি ডিটেলসে জানতে চাও নোটিফিকেশানে তোমরা ডাউনলোড করতে পারো এবং যে হেল্পলাইন নম্বর আছে তোমরা চাইলে সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এই রিলেটেড সমস্ত নোটিফিকেশান তোমরা ফার্স্ট পেতে পারো। কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ওকে, থ্যাংক ইউ।